আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো অবশ্যই আপনাদের করতে হবে, এই আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল আশা পূরণ করে দেবেন, দুনিয়া আখিরাতে শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। নামাজ মুসলমানদের জীবনের প্রাণ, ঈমানেরও প্রমাণ। দিনে 5 বার আল্লাহ রব্বুল আলামিনের সামনে সিজদায় লুটিয়ে পড়া আত্মশুদ্ধির এক মহা সুযোগ। নামাজের পরপরই অনেকেই দূর নিজ কাজে বেরিয়ে পড়েন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমাদের শিখিয়েছেন ফরজ নামাজ শেষে কিছু ছোট ছোট আমল আছে, যেগুলোর মাধ্যমে ঈমান আরও পরিশুদ্ধ হয়, হৃদয় প্রশান্ত হয় এবং আল্লাহর নৈকট্য পাওয়া যায়। এসব আমল সংক্ষিপ্ত হলেও বরকত অসীম। তেমনি ফরজ নামাজের পরে যে আমলগুলো আমাদেরকে করতে হবে, সেই আমলগুলোই সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আজকে আপনি জানবেন, এরপর থেকে সারা জীবন করার চেষ্টা করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকেও বলবেন। 1 নম্বর আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফরজ নামাজ শেষে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার নিকট ক্ষমা চাই। এরপর তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি একবার পাঠ করতেন, অর্থাৎ হে আল্লাহ, আপনি শান্তির উৎস এবং আপনার থেকেই শান্তি আসে, আপনি মহিমান্বিত ও বরকতময়। এই আমলের বর্ণনা সহিহ মুসলিমের 1212 নম্বর হাদিসে পাওয়া যায় তিনি ভাই বোনেরা। দ্বিতীয়ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে এবং শেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তার গুনাহ সাগরের ফেনা রাশির মতো হলেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 4906 নম্বর সহিহ হাদিস। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুনানে নাসাই শরীফের 9928 নম্বর একটি হাদিস। এবার আমরা জানব ফজর ও মাগরিবের পরে যে আমলের কথা বা দোয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার পড়তে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে 7 বার পড়তে হবে, অর্থাৎ হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এটি অন্তত 7 বার করে পাঠ করবেন তিনি ভাই বোনেরা। যদি পারেন, নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াত অন্যতম শ্রেষ্ঠ জিকির। সাহাবায়ে কেরাম বিভিন্ন নামাজের পর বিভিন্ন সূরা পাঠ করতেন, যেমন ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করবেন, জোহরের পরে সূরা ফাতহ পাঠ করবেন এবং আসরের পরে সূরা নাবাহ পাঠ করবেন এবং মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন, এশার পরে সূরা মুলক পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি রাতে সূরা সাজদা ও সূরা মুলক পাঠ না করে ঘুমাতেন না। জামিয়া তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই দুটি সূরা দিনী ভাই বোনেরা। আর ফরজ নামাজ শেষে এই সংক্ষিপ্ত আমলগুলো আমাদের আত্মাকে করে তুলবে প্রশান্ত, মনকে দিবে শান্তি আর জীবনকে করে দিবে বরকতময়। তাই নামাজ শেষ হওয়া মানেই ইবাদতের শেষ নয়, বরং সেটাই আল্লাহর স্মরণে নতুন করে ডুবে যাওয়ার সময়। 5 ওয়াক্ত নামাজের পর কিছুক্ষণ যদি আমরা এসব দোয়া ও তেলাওয়াতে ব্যয় করি, তাহলে আমাদের প্রতিটি দিন হবে আলোকিত আর হৃদয় ভরে উঠবে ঈমানের মাধুর্যে। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, প্রতিটি আমল, প্রতিটি কাজ তার নিয়তের উপরে নির্ভর করে থাকে। তাই নিয়ত করুন, আল্লাহ তাআলা আপনাকে আমল করতে সহজ করে দেবেন। আপনি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলগুলো সম্পর্কে বলুন। চাইলে ভিডিওটি খুব সহজেই তাদের কাছে শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার ওসিলায় এই আমলগুলো সম্পর্কে জানতে পারেন।
আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের নতুন ভিডিওগুলো দেখতে চান, পেতে চান, তারা এই সাবস্ক্রাইব লেখা বাটনটি ভিডিওটির নিচে আছে, একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ খুঁজে পেয়েছেন, চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে এবং আপনি দেখতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তুমি তৌফিক দান করো, শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রেখে। রব্বুল আলামিন, আমাদের গুনাহ মাফ করো, আমাদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।